যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কংগ্রেস ওমেন ইলহান ওমরের উপর হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন চলছে নতুন মেরুকরণ। কারণ মিনিয়াপলিসে টাউন হলে বক্তব্য দেওয়ার সময় এক ব্যক্তি ইলহান ওমরের ওপর এক ধরনের পদার্থ ছিটিয়ে দেয়। এর পরপরই হামলাকারীকে ধরে ফেলে উপস্থিত জনতা। সিবিএস নিউজ ও দ্য অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, যখন মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ইলহান ওমর স্থানীয় ভোটারদের সঙ্গে একটি টাউন হলে কথা বলছিলেন। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো জ্যাকেট পরা এক ব্যক্তি দ্রুত উঠে এসে ইলহান ওমরের দিকে একটি স্প্রে ছুড়ে দেন। এ সময় একজন দর্শক চিৎকার করে বলেন, ও মাই গড, ও কিছু ছিটিয়েছে ওমরের দিকে। কিন্তু ওমর শান্তভাবে নিজের বক্তব্য শেষ করে অনুষ্ঠান চালিয়ে যান। পরে হামলাকারীকে আটক করে কর্মকর্তারা বাইরে নিয়ে যায়। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা তার উপরে কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছিল এ বিষয়ে এখন পর্যন্ত মিনিয়াপলিসের পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনার কিছুক্ষণ আগেই ইলহান ওমর অভিবাসন সংস্থা আইসি বিলুপ্তির দাবি জানাচ্ছিলেন। তিনি বলেন, আইসি আর সংস্কারযোগ্য নয়। এই সংস্থাটি ভেঙে দেওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। একই সঙ্গে তিনি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবি জানিয়ে বলেছেন, এই প্রশাসনের কর্মকাণ্ড আমাদের মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ। গত 2 সপ্তাহে মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে বাড়ছে ক্ষোভ। অভিযানের নেতৃত্বে থাকা ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত বা ইমপিচমেন্টের দাবি জানাচ্ছেন কংগ্রেস ডেমোক্রেট সদস্যরা, যার মধ্যে আছেন ওমর নিজেও। অন্যদিকে একই দিন আইওয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাচনী সভায় ইলহান ওমরকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, আমরা কেবল সেই সব মানুষকেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেব যারা আমাদের দেশকে ভালোবাসে, তবে ইলহান ওমরের মতো নয়। এরপর ভিড় থেকে উল্লাসধ্বনি ও বু বু শব্দ শোনা যায়। ট্রাম্প আরও বলেছেন, ইলহান ওমর এমন এক দেশ থেকে এসেছেন যা নিজেই এক বিপর্যয়। ওটা আদৌ দেশ হিসেবে গণ্য করা যায় কিনা তা সন্দেহ। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই মন্তব্য ও হামলার ঘটনার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ও তার প্রশাসন ইলহান ওমরকে নিয়ে ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন, মিনিয়াপলিসে ক্রমবর্ধমান সহিংসতার জন্য ট্রাম্প প্রশাসনের নীতি ও বক্তব্যই দায়ী। একই সপ্তাহে আরেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্ট এর উপরে হামলার ঘটনা ঘটে, যেখানে হামলাকারী চিৎকার করে বলে, ট্রাম্প তোমাকে দেশ থেকে বের করে দেবে। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই ধরনের রাজনৈতিক সহিংসতা এখন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।